I'm dreaming in dreams bigger than me, taking my time. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সানডে, তো আজকে সত্যি সকাল থেকে একটু ল্যাদ খাওয়া লাগছে, তো একটু সকালবেলা ম্যাগি বানিয়ে নিলাম। আর এখানে আমাদের তিনজনের ম্যাগি আছে, তো আমি আর অভি এক প্লেট থেকে খেয়ে নেবো। আর এখন দেখো রাই চলে আসছে আজকে আমাদের বাড়িতে। দুই বান্ধবী আজকে সারাক্ষণ খেলবে, কি মজা আর কি মজা। আমি আজকে সারাদিন রান্না করবো। টান, এখানে মেথি শাক ধোয়া হচ্ছে, আর এখানে আছে মটন। তিনি আজকে আমাদের ম্যাগি বানানো শিখাবে। কিভাবে ম্যাগি বানাইস? প্রথমে ম্যাগিটাকে গুঁড়া করিস? তুই জোরে বল, আমাদের দর্শকরা শুনতেই পাবে না। ম্যাগিটাকে গুঁড়া করে তার মধ্যে জল দিই হালকা, জল দিয়ে একটু সেদ্ধ করে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এটা এইগুলো দিয়া, তারপরে ওটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ফাটায়া ওটাকে একটু নাড়াচাড়া করে রান্না করিলা, তারপরে ওটার মধ্যে একটু যদি ধনিয়া পাতা, লবণ এটা দিয়া, মশলা দিয়া এটাকে কি করো কাকিমণি? এই যে মাংস ম্যারিনেট করি। আজকে কি হবে একটু বলে। মাংস খেতে ভালোবাসে, তার জন্য আজকে একটু মানে ঝোল টাইপের কষানো রেডি করবো। কি করবো জানি না কি হবে। আর হবে ডিম দিয়ে ডাল। এটা রাই আমার হাতে খুব ভালোবাসে, তাই করলো। ডাল মাখি খুব ভালো লাগছে। এর আগে একটা আমার ডাল মাখানির ভিডিও ছিল, তাই না? মানে ডাল মাখানির পেঁয়াজ, ডিম, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। আর এখানে ডাল আমাদের রেডি। এখন ডালটা সোমবারে দিয়ে দিব। ডালটা শুধু লঙ্কা দিয়ে সিটি মারলাম, আর সেদ্ধ মানে কাটা দিলাম না। ডালটা গোটা গোটা থাকবে, তাও আমি একটু হাতা দিয়ে একটু ঘেটে দিলাম ডালটা, তাহলে টেস্টি হয়। আর এই ডালটা বেগুন ভাজার সাথে খুব ভালো লাগে, বা রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তোমরা ট্রাই করতে পারো। আর ইনি নিচের থেকে গন্ধ বেয়ে চলে আসছে, বলতেছে কি রান্না করতেছো? নিচের থেকে গন্ধ বেরোয় গেছে। তাহলে লবণ দেখ একটু। হ্যাঁ নে লবণ দেখ, নিচের থেকে সেন বেরিয়েছে। একটু লবণটা দেখ, বাটিতে একটু খাবি? হ্যাঁ, ডাল বাটিতে খাইতে ভালো লাগবে না। ফুরিয়ে দিই। ডান হাত পাত, হাতটা ইয়ে কর। হ্যাঁ, গরম আছে না ঠান্ডা? দেখ তো লবণ, বুঝিস তো? লবণ লাগবে, একটু লবণ লাগবে। আচ্ছা, এতটুকু দিব? এতটুকু দিলাম, বেশি হবে না তো? ঝাল একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, সেন্ট হবে। তারপরে আর কি দিব? একটু ধনেপাতা কুচি, কাসুরি মেথি। আর দিব? ভালো লাগবে না না? শুধু ডাল ফুটা শুরু হলে দিব। ও মা, রাই তো ভালোই রান্নার রেসিপি জানে। আমাদের ডাল ফ্রাই রেডি, বা ডাল মাখানি যেটাই বলো তোমরা। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের কাকিমুনি ডাল ফ্রাই রান্না করা হয়ে গেল। রাই আজকে আমাদের ভিডিও করছে। এখন ঢাকনা দিয়ে দিল। কাকিমুনি তুমি এত সুন্দর রান্না করার থেকে শিখছো? একটু বলো। আঙ্কেলের থেকে মেথির শাকটা কাটলাম। আমি খুব একটা বেশি ঝুরি করে শাক কাটতে পারি না। এরই করে এসেছি। বেগুন করবে, কারণ ঝটপট রান্না করতে হবে। শর্টকাটে ঝটপট টেস্টি রান্না করতে হবে। নিউ লুক দেখো কেমন লাগতেছে। শুধু একটু গরম মশলাটা দিব সাইডে। কি কি বানাচ্ছিস দেখি? আমি বানাচ্ছি বিটিএস এর। হাতে রাখ, তাহলে দেখতে ভালো লাগবে। এটা হলো আমার দুটো ক্লিপ। কালোটা কই? এই যে ব্ল্যাকটা একটা আমার জন্য ইয়ারিং বানানো হয়েছে। হাতে রাখ, হাতে রাখ। ইয়ারিং এটা ক্লিপ, এটা ইয়ারিং। এই আরে এই সুন্দর হয়েছে। সবগুলো ম্যাটেরিয়াল এইটা দেখো, এটা দেখো বিটিএস। এটা দুজন বিটিএস ফ্যান। খেলো খেলো, তাও ঝুম ফুলবানটা পরে না, অনেকক্ষণ আগে বলছি।
আজকে সারাটা দিন কেমন কাটলো? খুব ভালো। রায় অনেকক্ষণ হলে চলে গেছে আর অভি এখন যাচ্ছে বিয়ে বাড়ি, কারণ ওর একাই নেমন্তন্ন, আমাদের নেমন্তন্ন নেই। খুবই মন খারাপ হচ্ছে, কিন্তু মন খারাপ হলেও তো কিছু করার নেই। তো এখন ও বিয়ে বাড়ি যাক, তারপরে আমি আর ঝুম রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো। যখন আসবে তখন মানে গেট খুলে দিব আর কি। তো চলো, গুড নাইট, আর দেখা হচ্ছে পরের দিন সকালে। তো আজকে সোমবার আর ঝুমের স্কুল আছে। ঝুম সকাল সকাল সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যাবে। আর আজকে টিফিন হচ্ছে প্যানকেক। এই প্যানকেকের রেসিপিটা সবাই মোটামুটি জানো, কিন্তু যারা জানো না আর কি, আমার যেসব বন্ধুরা তোমরা জানো না তারা অবশ্যই কমেন্ট করো, আমি বলে দিব। আর সকালবেলা একটু পুজো দিয়ে নিলাম, যেহেতু সোমবার নিরামিষ খাই, তো একটু পুজোটা দিয়ে নিলে ভালোই লাগে। আর আজকে না একটু পিঠে বানানোর ইচ্ছা আছে, যেহেতু ঠান্ডাও পড়েছে খুব, আর কয়েকটা দিনই ঠান্ডা আছে, তাই ভাবলাম একটু পিঠে বানাই আর কি। আর ভাবছিলাম একটু মিষ্টি আলুর পরোটা করব। তো পরোটাগুলো আমি পরোটার শেপে না করে গোল গোল করে নিলাম, কারণ একটু তাড়াতাড়ি হয় আর অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু অভিও ডিউটিতে যাবে। তো চলো ঝটপট করে ওকে খেতে দিয়ে দিই, আর আমিও খাওয়া দাওয়া করে আজকে একটু ভাবছি রান্নাটা ঝটপট করে নিয়ে একটু পিঠা বানাবো, এটাই ইচ্ছে আছে আর কি। আর রান্নাটা করব শুধু ডাল আর একটা সব কিছু দিয়ে সবজি, কারণ পিঠা পায়েস করলে না বেশি কিছু রান্না করা সম্ভব হয় না একার হাতে, তাই না? আর সকালে একটা সবজি বানিয়েছিলাম, এই সবজিটা সত্যি আমার খুব ভালো লাগে, ছোলার ডাল। চলো এখন খাওয়া দাওয়া ঝটপট করি, তারপরে রান্না বান্না করব। আর আমাদের পিঠা খাওয়ার জন্য অপেক্ষা করে আছে এই দেইনি, দেখতে পাচ্ছ? হাই করে দিই। কি খাবি বল? আমি পিঠে খাবো, ওর জন্য বসে আছি। পিঠে খা, এই যে পিঠে, এই যে পিঠে, এই যে পিঠে, পিঠে দেবে আমার পিঠে খাওয়ার জন্য এই যে বসে আছে এখানে গুলগুলি। আর ঝুম স্কুল থেকে আসার পরে চলে গেল বাথরুমে স্নান করতে। এই যে পুড়তেছে বলে গুলগুলি বলতেছে পিঠা নাকি পুড়তেছে, বুদ্ধি আছে মেয়ের মাথায়, বলতেছে পিঠা পুড়তেছে। কি? হ্যাঁ, তাড়াতাড়ি বানাবো, দিব তো, তাড়াতাড়ি বানাও, ধৈর্য ধরতেছে না। বল কি বলবি, বল কি বলবি, তুই বল কি বলবি? পিঠা? কি পিঠা? কি বলবে খুঁজে পাইতেছে না তো বন্ধুরা, সবাই কি করো। আর এখন বাজে ঘড়িতে 2:45, ঝুমকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর আমি যাওয়ার আগে ভাত করে রাখছিলাম, তো এখন গরম গরম খাওয়া হবে। আর আজকে তো নিরামিষ, তার জন্য রান্না হয়েছে ডাল আর সব কিছু দিয়ে একটা তরকারি। এই যে ডাল আর হচ্ছে একটা সব কিছু দিয়ে এই যে তরকারি, আজকে নিরামিষ, এটাই রান্না। আর হচ্ছে এইখানে আছে এই যে পায়েস বাড়া আছে, দেখতে পাচ্ছ। ঝুমকে আনতে যাওয়ার আগেই পুলি পিঠেগুলো রেডি করে রেখে গেছিলাম, আর এখন দুধে দেওয়ার পালা। দুধটা ভালো করে ঘন করে জাল দেওয়ার পরে একে একে সব পুলিগুলো ছাড়তে হবে, আর খুব সাবধানে এই কাজটা করতে হয়। তো এই দুধ পুলি কার কার ফেভারিট? আমাদের 3 জনেরই এই পিঠাটা সত্যি খুব ফেভারিট। আর মানে খুব একটা বেশি ভালো পারি না, মোটামুটি কাজ চলে যায় আর কি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, আর মানে এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা।